আজ যার কথা বলছি সে হলো এক নারী। নামটা নয় আজ নাই বললাম। আমি একজন নারী। ওই যে কবিতাটা আছে না, আমি সেই মেয়ে। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, হ্যাঁ, এমনই একটা নিতান্তই সাধারণ নারী আমি। একটা ছোট্ট মধ্যবিত্ত পরিবারে জন্ম আমার। ধীরে ধীরে বড় হতে হতেই বুঝেছিলাম নারী হয়ে জন্মে ভীষণ বড় ভুল করে ফেলেছি আমি। প্রথমে বুঝেছিলাম যেদিন 8 বছরের অবুঝ আমি। আমার নিজের মামা খারাপভাবে ছুঁয়েছিল। খুব কষ্ট হয়েছিল আমার, জানেন। কেঁদেছিলাম খুব। মাকে জড়িয়ে ধরে সবটা বলেছিলাম। মা সব শুনে আমার মুখে হাত চেপে বলেছিল, উনি না তোর গুরুজন হয়, গুরুজনের সম্পর্কে এমন কথা বলতে নেই মা। আমি অবাক হয়ে শুনেছিলাম, জানেন। কষ্টটা নিজের মনে চেপে নিজেই গুমড়ে মরেছিলাম। আর একটু বড় হলাম, বুঝতে শিখেছিলাম নারীর শরীর সবাই খারাপভাবে ছুঁতে চায়। বারংবার বাসে, পাশে বসে, যাত্রী, টিউশনের স্যার, সবাই বারবার ছুঁতে চেয়েছে স্তন যুগল, নিম্নাঙ্গ। কেউ একেবারের জন্য তাকায়নি আমার মুখের দিকে। আমার চোখে সে কি ভীতি জমেছে ধীরে ধীরে তার কেউ লক্ষ্য রাখেনি। কলেজ জীবনে পা দিয়ে যখন প্রথম প্রেমে পড়লাম, ভাসলাম আবেগের সাগরে, তখনও দেখলাম আমার আমার প্রেমিক মানুষটি কখনোই ভালোবাসেনি আমাকে। আমার চোখের গভীর ভাষা বুঝে ওঠার আগেই সিনেমা হলেই গোপন অন্ধকারে সে আবিষ্কার করতে চেয়েছিল আমার নগ্ন শরীর। প্রত্যাখ্যান করলে বলেছিল আমি নাকি তাকে ভালোবাসিনি কখনোই। সত্যি কি আমি ভালোবাসিনি, নাকি সে আমাকে, কে জানে। সেই যে প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে এলাম, আর কাউকে কোনোদিনই ভালোবাসতে পারিনি। নিম্ন মধ্যবিত্ত পরিবার না, তাই কলেজ শেষ হতে না হতেই সম্পর্ক, অপরিচিত এক মানুষের হাতের সিঁদুর উঠল আমার সিঁথিতে। এই যে আজ, হ্যাঁ, আজ আজ আমার ফুলশয্যা। যেই দিন নিয়ে সব মেয়েদের জীবনে কিছু সুখ স্মৃতি থাকে। আমি তো চেয়েছিলাম আমার স্বামীকে চিনতে, কিন্তু সে যে এসেই আমার শরীরটা ছিঁড়ে খেতে শুরু করলো। আমার নগ্ন শরীর সে দু চোখ ভরে দেখলো, আজও একটি বারের জন্য তাকালো না আমার চোখের দিকে। যে চোখ তাকে ভরসা করতে চেয়েছিল, সে চোখে পাহাড় প্রমাণ ঘৃণা। আমি আজ ক্লান্ত, জানেন। নারীর শরীর বহন করতে করতে আমি ক্লান্ত। নারী শরীর মানে শুধুই কি তার স্তনযুগল আর নিম্নাঙ্গ? কখনো কি তার চোখের দিকে তাকিয়ে তার মনের কষ্টটা কেউ বুঝবে না? স্তনের নিচে চাপা পড়ে থাকা মনের খোঁজ কি কেউ কোনোদিন নেবে না? যুগে যুগে নারী ধর্ষিতা, নারীর শরীর ভোগ্যবস্তু হয়েছে সবার কাছে। নারী মনের খোঁজ কখনোই বা কে রেখেছে? আমি চাই না এ শরীর, চাই না এ দেহের গঠন। আমার স্তনযুগল নিম্নাঙ্গ কেউ কেটে বাদ দিয়ে দিক আমার শরীর থেকে। থেকে যাক আমার অশ্রু ভরা দুই নয়ন, কাউকে ভরসা করে আঁকড়ে ধরতে চাওয়া দুটো হাত, আমার ভিতকম্পিত অধরষ্ট সসম্মানে মাথা উঁচু করে দাঁড়াতে চাওয়া দুটো পা থেকে যাক। গল্পটি যদি ভালো লেগে থাকে আপনাদের, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। আর আজ আমি বানাচ্ছি ফুলকপির রোস্ট, যেখানে ফুলকপিগুলো মাঝারি পিস করে কাটা। আর প্রথমেই আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে ফুলকপিগুলোকে মাখিয়ে তারপরেই আমি গরম তেলে ছেড়েছি
ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু তার মধ্যে আদা রসুনের পেস্ট, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজের কুচি সাথে ভালো করে মশলাগুলোকে ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে দিচ্ছি মগজদানা বাটা, কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা। তিনটেকে একসাথে আমি পেস্ট করে নিয়ে এই সমস্ত মশলা কষে যাওয়ার পর আমি উপরে এটা ছড়িয়ে দিলাম। আমি জানি না আপনারা এই রান্না কোনোদিন খেয়েছেন কিনা। যদি না খেয়ে থাকেন আপনারা একদিন বানিয়ে করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। আমি এখানে চাপা দিয়ে দিলাম আর বেশ কিছুক্ষণ পর আমি ওটাকে নামিয়ে দেখছি আমার মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। শেষে আমি হালকা একটু জল দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে তারপরেই আমি ভালো করে শুকনো শুকনো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, খেতে হেভি টেস্ট হয় ফুলকপির রোস্ট।